ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। বিধায়কদের শপথ বিতর্কে রাজ্যপাল সংঘাত আরো তীব্র। শপথ নিতে হবে রাজ্যপালের কাছেই। সায়ন্তিকাদের ফের চিঠি রাজভবনে, কি আছে ওই চিঠিতে? দীক্ষা ভুঁইয়া আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। দীক্ষা, কি বলা আছে চিঠিতে? দেখো, 3 পাতার চিঠি দেওয়া হয়েছে রাজভবনের তরফ থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারকে। তাদেরকে বলা হয়েছে আগামীকাল রাজভবনে এসেই তাদেরকে শপথ নিতে হবে। শুধু তাই নয়, 3 পাতায় উল্লেখ করা রয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করা রয়েছে। সেখানে রাজভবনেই রাজ্যপালের কাছেই যে শপথ নিতে হবে সেই কথাটি বলা রয়েছে। যদিও রাজভবন থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বা রায়াত হোসেনের কাছে যে চিঠি গেছে, সেখানে কিন্তু রাজ্যপাল যে শপথ পাঠ করাবেন সেই কথাটি আগের চিঠিতেও লেখা ছিল না, এবং আজকে তারা যে চিঠি পেয়েছেন সেই চিঠিতেও লেখা নেই। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এর আগে ধূপগুড়ির বিধায়করাও যে রাজভবনে গিয়ে শপথ নিয়েছেন, সেটাও কিন্তু ঠারে ঠারে রাজভবনের তরফ থেকে রাজ্যপাল বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ এক কথায় আগামীকাল, অর্থাৎ 26শে জুন দুপুর 12টার সময় যে রাজভবনে দুই প্রার্থীকে উপস্থিত থেকে রাজভবনে, মানে সময় বলা আছে, জায়গা বলা আছে, কিন্তু কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা এই চিঠিতেও বলা নেই। দীক্ষা, ছোট করে আরেকটা বিষয়, বিধায়করা কিছু বলেছেন? কোন রিঅ্যাকশন পাওয়া গেছে? তারা যাবেন কি যাবেন না? একেবারেই দেখো, সময় বলা আছে এবং জায়গাও বলা রয়েছে, কিন্তু কে শপথ নেবেন সেটা যেমন আগের চিঠিতেও স্পষ্ট করা হয়নি, আজকেও যে 3 পাতার চিঠি পৌঁছেছেন বা দুজন পেয়েছেন সেখানেও কিন্তু উল্লেখ করা নেই। কিন্তু সেখানে সংবিধান বা আইন কি বলছে বা সুপ্রিম কোর্ট কি বলছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে নিয়েছেন সে কথা উল্লেখ আছে। অর্থাৎ জটিলতা কিন্তু বাইরেই রাখে রাজ্যপাল বলতে গেলে। বেশ, ধন্যবাদ দীক্ষা। পশ্চিমবঙ্গের বিধানসভায় গরিমা নষ্ট করে প্রথা বহির্ভূত হবে, বিধানসভায় নির্বাচিত বিধায়করা শপথ নেবে, এটাই এখানকার কনভেনশন। সেখানে শুধুমাত্র সরকারকে বিব্রত করার জন্যে, তৃণমূলের বিধায়কদের বিব্রত করার জন্যে রাজ্যপাল বিজেপির অঙ্গুলি হেলনে এই ধরনের অসহযোগিতার কাজ এখানে বারবার করেছে, আগেও করেছে, এখনও করছে। সেই জন্যেই আমাদের নির্বাচিত বিধায়করা জানিয়েছে যে আমরা শপথ নেব বিধানসভাতেই। দেখুন, গতকালই আমরা দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভাগুলোকে নিয়ে গতকাল নবান্ন সভাঘরে 1 ঘন্টারও বেশি সময় ধরে একটা রিভিউ মিটিং করেন। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে গঙ্গার জলবন্টন চুক্তির নবীকরণের প্রসঙ্গ রীতিমতন অভিযোগ করেছেন রাজ্যকে আড়ালে রেখে এই চুক্তির নবীকরণ করা হয়েছে। আর এবার রাজ্যের অভিযোগ ওড়ালো কেন্দ্র। শেখ হাসিনার ভারত সফরের সময় জল চুক্তির পর্যালোচনায় রাজ্য উপেক্ষিত অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, চিঠি দিয়েছিলেন। আর কেন্দ্রের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, কেন্দ্রের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করেছে সেই অভিযোগের প্রেক্ষিতে শুধুমাত্র অভ্যন্তরীণ রাজনীতি নয়, কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও একটি প্রভাব পড়তে পারে। ফলত কেন্দ্রীয় সরকার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে এবং কেন্দ্রীয় সরকারের সূত্র থেকে যে খবর আমরা পাচ্ছি, যে অভিযোগ পশ্চিমবঙ্গের তরফ থেকে করা হচ্ছে বা তৃণমূল করেছে বা পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন যে রাজ্যের সঙ্গে কোনো আলোচনা না করেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় একতরফা ভাবে একটি আন্তর্জাতিক চুক্তির দিকে এগোচ্ছে ভারত। সেক্ষেত্রে বক্তব্য যে এ নিয়ে 2022 সালে একটি কমিটি গঠন করা হয়েছিল, যেখানে একটি ইন্টারনাল রিভিউ কমিটি তৈরি করা হয়েছিল যে 1996 সালের এই যে গঙ্গা জলবন্টন চুক্তি, সেই চুক্তি আবারও যদি নতুন করে পুনর্নবীকরণ করতে হয় সেক্ষেত্রে ভারত সরকারের অবস্থানটি, তার জন্য একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেই কমিটিতে যাতে একজনকে মনোনীত করা হয়, যাতে সদস্য হিসেবে পাঠানো হয়, সেই জন্য ভারত সরকারের তরফ থেকে আবেদন জানানো হয় এবং পশ্চিমবঙ্গ সরকার উচ্চ পর্যায়ের একজন পদাধিকারী, একজন আধিকারিককে সেখানে পাঠান। তিনি সেই বৈঠক অ্যাটেন্ড করেন এবং তিনি স্পষ্টভাবে আগামী 30 বছর এই গঙ্গা জলবন্টন চুক্তিতে ফারাক্কা ব্যারেজ থেকে পশ্চিমবঙ্গের প্রাপ্য হিসেবে কত জল প্রয়োজন সেই দাবি পর্যন্ত তিনি সামনে রাখেন। অর্থাৎ পশ্চিমবঙ্গ যে এই ইন্টারনাল মিটিং এ অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে তার রীতিমতো তারিখ ধরে ধরে উল্লেখ করেছে এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার, এবং তারা বলছেন যে তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ সেই অভিযোগ একেবারেই তার বাস্তবতা নেই। ধন্যবাদ জ্যোতির্ময়। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ঠিক কি অভিযোগ করেছিলেন শোনাই একবার। জল নেই তিস্তায়, গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব। আমি একটা স্ট্রং চিঠি আজকে প্রধানমন্ত্রীকে দিচ্ছি। আমরা বাংলাদেশকে যথেষ্ট ভালোবাসি, আমি বন্ধুত্ব করতে চাই, কিন্তু বাংলাকে বিক্রি করে দেওয়ার স্বার্থে নয়।
ডক্টর শান্তনু সেন তিনি কি বলেছেন শোনাবো। পশ্চিমবাংলাকে কিন্তু বাদ দিয়ে মিস্টার নরেন্দ্র মোদী শেখ হাসিনা মহোদয়ের সাথে মিটিং করছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেখানে বাদ। এটা একদিকে প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানো হচ্ছে, অন্যদিকে প্রমাণ করে যে এক্ষেত্রেও বাংলার প্রতি রাজনৈতিক বঞ্চনা এবং প্রতিহিংসা পরায়ণতা। সেই কারণে এর তীব্র প্রতিবাদ আমরা করেছি এবং আমাদের সাংসদরাও পার্লামেন্টের বিরুদ্ধে আওয়াজ তুলবে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।